কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বর্তমান প্রজন্মের বাস্তব রূপ। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক বাবা মার এটা মনে হয় যে তারা তাদের সন্তানের জন্য একদম সঠিক গাইডলাইন হিসাবে কাজ করছেন, তাদের সন্তানকে সঠিক পরিচালনা করছেন এবং তাদেরকে বড় হয়ে ওঠার জন্য যা যা জিনিস প্রয়োজন তারা সঠিকভাবে তাদেরকে প্রদান করছেন। কিন্তু তারাই এবার এই কথা বলছে যে বর্তমান জেনারেশন খুব বাজে অবস্থা, তারা খুব খারাপ দিকে চলে গেছে। যদি আপনি এত ভালোভাবেই নিজেদের সন্তানকে মানুষ করে থাকেন, তাহলে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে কেন বা খারাপ হয়ে যাচ্ছে কেন? আপনারা এটা দেখতে পাচ্ছেন না যে আপনাদের জন্যই আপনাদের সন্তানরা বিগড়ে যাচ্ছে? গোটা জেনারেশন এই কারণেই খারাপ হয়ে যাচ্ছে বা ডিপ্রেশনে চলে যাচ্ছে বা যেই ভাবে হোক তারা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে বাবা মা তারা নিজেরাই সঠিক নিজেদের জীবনটাকে গাইড করতে পারছে না। তারা নিজেদের থিঙ্কিংটাই সঠিক নেই। তো তাদের নিজের সন্তানকে সে কি করে শুভ চেতনা শুভ বুদ্ধি প্রদান করবে? শুধুমাত্র এডুকেশনটাই সবকিছু নয়। তারা সন্তানের কাছে প্রথম গুরু হিসেবে বিবেচিত হয়, কিন্তু তাদের মনের যে বদ্ধমূল ধারণা সেগুলো খুবই সাধারণ মানের হয়ে থাকে। সন্তানের উপর তার মায়ের প্রভাব অনেক বেশি মাত্রায় পড়ে থাকে। মায়ের নিজের অস্তিত্বই অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে সেই সন্তানের মানসিক বিকাশ কি করে হবে? তাকে সঠিকভাবে বড় করে তোলার জন্য সবসময় 24 ঘন্টা তার মাকে তার পাশে থাকার প্রয়োজন নেই। না, আমি না থাকলে আমার বাচ্চাকে কে দেখবে? যখন আমি ওর পাশে থাকবো না তখন ওর কি হবে? ও একা কি করে থাকবে? আপনি বাইরে চলে যান তখন আপনার বাচ্চারা বেশি খুশি থাকে। ইরিটেশনটা চলে আসে, সে পছন্দই করে না যে সবসময় আপনি তাকে বাঁচিয়ে রাখুন। বাচ্চার সমস্যা এটা যে আপনি তাকে সব থেকে বেশি পর্যবেক্ষণ করছেন, সব থেকে বেশি তাকে নজর রাখছেন। আপনি বাচ্চার সঙ্গে থাকছেন তখন আপনি কি করছেন? সবসময় কি তাকে পড়াশোনার মধ্যে বা অন্য কিছুর মধ্যে রাখছেন? আপনি মানসিক দিক থেকে অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে ঘিরে আছেন এবং আপনার মনের অনেক রকম ভুলভাল চিন্তা ভাবনা, যার সরাসরি প্রভাব আপনার সন্তানের উপরে গিয়ে পড়ছে। মায়ের মন খুবই স্বচ্ছ এবং যার লক্ষ্য স্থির এবং যার মধ্যে চেতনা রয়েছে, মানবিক বোধ রয়েছে, সেই মা পারবে তার সন্তানকে সঠিকভাবে বড় করে তুলতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।